দেখেন বাংলাদেশ এবং ভারত স্বাভাবিকভাবে এই যে বাংলাদেশকে ভারত দেখতো 8 সিস্টার হিসেবে, যে তাদের 7 সিস্টারের পাশাপাশি বাংলাদেশটা হচ্ছে কি 8 সিস্টার। আপনারা দেখেন ভারতের কোনো পার্শ্ববর্তী দেশের সাথে তাদের ভালো সম্পর্ক নেই। তারা মালদ্বীপ থেকে উৎখাত হয়েছে, তারা শ্রীলঙ্কা থেকে উৎখাত হয়েছে, তারা হচ্ছে ভুটান থেকে উৎখাত হয়েছে, নেপাল থেকে উৎখাত হয়েছে, এবং তারা আমার মনে হয় 71 পরবর্তীতে বা 66 পরবর্তীতে সবচেয়ে বড় ভারতের যদি কোনো ফেইলিয়ার হয়ে থাকে সেটা হচ্ছে 24-এ বাংলাদেশ থেকে উৎখাত হওয়া। ভারতকে আমরা বারবার বলছি, তারা যদি মনে করে থাকে তো ভারতের সমস্যাটা কোথায়? ভারতের সমস্যাটা বিষয়টা এমন না আমাদের তাদের সাথে কোনো ধর্মীয় কোনো ধরনের ক্ল্যাশ রয়েছে, তারা এটাকে সবসময় ধর্মীয় অ্যাঙ্গেল থেকে দেখতে চায়। যদি তাদের সাথে কোনো ধর্মীয় ক্ল্যাশই থাকতো তাহলে তাদের সবচেয়ে বড় বন্ধু হতো তাদের পার্শ্ববর্তী দেশ নেপাল, কারণ নেপালে হচ্ছে 81% সংখ্যাগরিষ্ঠ হিন্দু। সুতরাং কিন্তু নেপালের সাথেই তাদের সবচেয়ে বেশি শত্রুতা। তো সুতরাং তাদের সাথে যে আমাদের প্রবলেমের জায়গাটা সেটা হচ্ছে ভারতের আধিপত্যবাদ নীতি। ভারত মনে করে থাকে তাদের আধিপত্যের যে আগ্রাসনের দৃষ্টিতে তারা বাংলাদেশকে দেখতে চায়। সেই জায়গাটিতে আমরা দেখেছি যে আওয়ামী লীগের নীল ডাউন ডিপ্লোমেসি, নতজানু ডিপ্লোমেসি, হাঁটু করে বসা ডিপ্লোমেসি, অর্থাৎ তার ক্ষমতায় থাকার জন্য, বঙ্গভবনে গণভবনে থাকার জন্য বাংলাদেশকে যদি প্রয়োজন হতো বিক্রি করে দিয়েও হাসিনা এই দিল্লির শাসনকে সে মেনে নিত। যখনই দেখেছে দিল্লি যে এই বাংলাদেশে ছাত্র নাগরিক এই হাসিনার নীল ডাউন পলিসি থেকে আমাদের আই টু আই পলিসিতে আমরা চলে গিয়েছি, তখনই তারা এই পলিসিটাকে তারা মেনে নেয়নি। এখন ভারত যতই চেষ্টা করুক না কেন তার ভারতের আধিপত্য আগ্রাসনকে আমরা হচ্ছে ওয়েলকাম জানাবো, সেটা সেই চিন্তা থেকে তার বের হয়ে আসতে হবে। ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে চোখে চোখ রেখে, এবং সেটির জন্য আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী সরকারের সাথে যেই ভারতের যেই চুক্তিগুলো হয়েছে সেই চুক্তিগুলি জনসম্মুখে নিয়ে আসুক, এবং যেই পানির যে ন্যায্য হিস্সা সেটিকে নিশ্চিত করা হোক। এবং আমরা চাই ভারতের সাথে আমাদের রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক হোক, জনগণের সাথে জনগণের সম্পর্ক হোক। ভারতের সাথে আওয়ামী লীগের সম্পর্ক যেটি এতদিন চলে আসছে সেটিকে আমাদের অতীত করতে হবে। শেখ হাসিনা অবশ্যই বাংলাদেশে আসবে, তবে বিচারের জন্য আসবে। গণহত্যার যে কাঠগড়ায় তাকে দাঁড়াতে হবে, তার বিচার নিশ্চিত করার জন্য হাসিনাকে অবশ্যই ফিরতে হবে, এবং তারা যদি হাসিনাকে ফেরত না দেয় তাহলে আমরা ধরে নিব ভারত হচ্ছে, ইন্ডিয়া হচ্ছে জঙ্গি সংগঠনকে তারা পৃষ্ঠপোষকতা দিচ্ছে। ধন্যবাদ সবাইকে, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা যারা গণমাধ্যম কর্মী রয়েছেন আপনারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, আপনাদেরকে সবসময় কৃতজ্ঞতা জানাই, সবসময়।